পাতলা বুঝে কথা করে করে দীর্ঘদিন থেকে আবার যাবা খতরা আর ওই এখন মা শাক থাকে গেছে উল্টা পাল্টা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বেটিয়ে কতখান মিশা মাতির বর্তমানে আপনারা আমি প্রমাণ করে দিলাম কতখান মিশা মাতির এই বেটিয়ে আর কি আবুল খৈরের বউ, যে আমি গত কালকে রাতে ভিডিও বানাইছি আবুল খৈরে মিলিয়া তার সম্বন্ধিকর ফুয়াইতে মিলিয়া ঠিকাদার এখলাসউদ্দিন হাফলং ঠিকাদার এখন তানে খুব বেশিভাবে মারছেন। এখানে একটা ফটো দেখতে পাঠায়, এই ফটোত লামসাম মাথার মাঝে সেদ মানে অনেকটা গাই লাগছে, খুব বড় ধরনের একটা সেদ। আমি এটা ব্লার করছি, ব্লার করার কারণে বাই ফেসবুকে উড়াই নেব। এখন আমি বেটিয়ে যে কতক্ষণ মিশা মাতিরি আগেও প্রমাণটা দেখিলাম, এর বাদে ভাই আমি তোমাদের কল রেকর্ডিং শুনাইমু। আগে তাই মিশা মাতা শুনিলাম, এরপরে কল রেকর্ডিং শুনাইমু। শুনাই আনলে তুমি তাই কমেন্ট করিয়া কইও বেটির মিশা আনি না এখন সত্য আছে। ফোন দেখাই না বাস্তব দেখায় এত সময় আইলে না বুঝতা এটা তো লুববার আইন বুঝবাই আর লুব্বাই থামকে লুব্বাই কি স্যার আর মার দেখানো তো মা এখন যাইতে তোমার শেষে যাইবা না যাইতে তো হর ফুয়া লইয়া যাই না এগিয়ে গেলে বাড়িতে গেলে হইব না নি বলে আঙ্কুল আইছিল না তো স্যার দেখা দিতে হয় না এটা তো কোনে যাইতাম গেও আইতাম এটা তো যে রাইজে এটা বিয়ানে শেষ বিয়ানে আমি তো আমারও তো দিবা হয়েছিল 12 দিন আমারও তো দিবা হয়েছিল 12 দিন আমারও তো দিবা হয়েছিল 12 দিন বিয়ানে বিয়ালি টাইমে যাইবো 12 দিন বিয়ানে তো একবারে হন্তা কি বাড়ি যাইমে সামর বাড়িতে তাই আইবো বাড়ি কল রেকর্ডিং শুনছো। এখন বেটির মুখের মাত এখন শুনলাম, এখন তো সমাজও আইয়া বেটিয়ে সোশ্যাল মিডিয়াত কিরকম ভিডিও বানাইয়া মিশা মাতি তখন শুনিলাম। একলাস মানুষ তো লাগে আমার জামাইর লগে খুব তানোর বন্ধুত্ব তানোর লগে তাহলে লগে তানোর কাম কাজ করেন গিয়ে আমার বেটা বাড়ি কোন জায়গা টেক্টেস না দলুর বোন। আচ্ছা তে আপনার লগে একলাসের সম্পর্ক কি? আমার স্বামীর লগে তো মনে করো বিদেশ গেছেন সাথে সিন করেছে একলগে কাম কাজ করে ও সম্পর্ক তো না আইসুন গেছেন মানুষ নাই তো একটা মান সম্মান করা লাগে ওটা করছি আর তাই না আমার বই ডাকিস না আমরা তো তানোর চা ফান গুয়া দিয়েছে ও তো শেষ মাত্র টুকরা পাতলা বুঝে কথা করে করে দীর্ঘদিন থেকে আবার যাবা খতরা আর ওই এখন মা শাক থাকে গেছে উল্টা পাল্টা মাতিয়া আর আমি নাইটি গেলেও ভর্তি আসলাম এখন মাস আগে নাইটি গেলেও গিয়া হালে তাই না মারে হলো আমার বাপ আর আমার বই আসলাম আর আমার স্বামী কেন নাই তাই তো বিদেশ আসলাম তার গেছে তো আসলাম কাজও আর হে সময় আইসে হলো আমার দেখাত গিয়া আমার বাপ হলো আমার বোন গেছে গিয়ে নাইন শেষ হয়েছে খানিয়ে না তো আমার বাবা আসলাম না এমনি গেছেন গেলাম আর হে আইসে দেখাত আমি রুমতেই গেছি গোসল করাতে আমার রুমত বাথরুমে গোসল করাতে আসলাম হে কোনো ঢুকি গেছে ঢুকি আমার খুব আমার ইজ্জত সমান হে তো আসলে কাপড় দেখায় হে আমার ডর ভয় দেখাইছে আমারে দেখাইয়া হে আমার একটা মান সম্মান আমার ইজ্জত লুটফাট করে দিয়েছে এরকম আমার ফার্স্টটা বাচ্চা আছে ওরকম কিতা করা যায়নি। এই যে বদর বউর স্টেটমেন্টটা শুনতো আমিও শোনা মাইরে কইতাম চাই মোটাও যে যখন তুই নাইটিং গেল থাকি বাথরুমে গোসল করা তোর একটা বাচ্চা মানুষের গা জোর জবরদস্তি করে তোর মুখ ইকান কিতা মুখের মধ্যে সুবারি হারাই লাইছিল না সিঙ্গারা হারাই দিছিল না আর কোনটা বড় হারাই বন করে লাইছিল তুই চিল্লাইলে না তোর ইজ্জত লুটি দিলে তুমি কইতে পারস না আর ফোনের মধ্যে আবার রসের রঙের গপ করতে আসলে তোরা বেটিং জাতর কারণে বেটাইং জাত মানে মড্ডা হলা তোমাদের কল রেকর্ডিং শুনাইলাম, বেটির মিশা মাতা শুনাইলাম। এখন আমার কল রেকর্ডিং কত সরাসরি দুজনের মাতিতরা কিরকম মাত কিরকম প্ল্যানিং সম্পূর্ণ কিছু শুনছো। আর এখন বেটিয়ে সারা সমাজের সামনে কিতা করি বেটির ফার্স্টটা ওরতা আরে বোন তোমার ফার্স্টটা ওরতা তুমি কিরকম এইরকম একটা কাণ্ড করলে আর একটা বেটারে দেন আজকে হসপিটালও আজকে তুমি যদি এইরকম খারাপ কাম না করতে তাইলে একলাসউদ্দিনের মায়ের খায় না। একলাসউদ্দিন বর্তমানে তার তো ফ্যামিলি হরুতা আছে, এও বর্তমানে হসপিটাল থাকে না, এও ইমার্জেন্সি বর্তমানে হুতো থাকে না। আজকে তোমার দামাইর লোক তুমি কত বড় দুঃখা করছো, সবচেয়ে বড় তোমার দামাইর লোক দুঃখা করছো। এরপরে হইল গিয়া একলাসউদ্দিন আজকে বেটার মাথা উতা কাটিয়া তার মুখও মারতুল দিয়া হাত মারতুল দিবা ইয়ে ভাঙিস এটা কিতা ভাই। আজকে এই বেটিংটোর কারণে আজকে বেটান কি হদি আজকে এই বেটিংটোর কারণে বেটান মতরা তুমি যেন চাইয়া দেখো না ও বেটির ফার্স্টটা হরতা বেটির মুখের বয়ান শুনতো তো ফার্স্টটা হরতা বেটির। আরে বোন তোমার ফার্স্টটা হরতা তুমি তো প্রায় মুরব্বী আছো তুমি এরকম খান্ডটা কিরকম বললাই তোমার সমাজে কিতা হইতে এখন আজকে তোমার এক গলতির কারণে তোমার দামাইরও তুমি দুকা দিছো আবুল হয় আর তুমি একলাসউদ্দিনের আজকে জীবন বরবাদ করছো। ভিডিওকে শেয়ার করে দিও ভাইয়ান তাতে আরো মাঝে দেখো কার সত্য কুমার মিথ্যা কুমার এখানে দেখো সোশ্যাল মিডিয়া যেহেতু মাতি কেন আইছে আমি কেন দেখুন বেটাইতে মাতিবা আমি যেন এই ভিডিওগুলো আমি পুরা দেখছি এর লাগি আমার যেখান ভিতরে গলত লাগছে আমি ওখানে মাতিছি আর যেখান ন্যায় লাগছে ওখানে মাতিছি আমি না আবুল করে দোষ দিয়ার না একলাসউদ্দিনের উপরে দোষ দিয়ার দোষ সারা আমি বেটির উপরে দিয়ার তোমার বেটির লিয়ে এইরকম কেন করো